হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আমার হাউস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, প্রথমেই মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, তারপর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজা খেতে কার না ভালো লাগে, তাই না? আমার তো ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগে, স্কিপ না করলে বেশ ভালোভাবে বুঝতেও পারবে আর রান্নাটা ভালোভাবে বানাতেও পারবে। আর রান্নাটা বানিয়ে খেয়ে দেখবে, তারপর কমেন্টে জানাবে যে কেমন লাগলো। আর আজকে রেসিপিটা বানাতে চলছে মাছের ঝাল, ফিশ কারি। তো চলো, মাছগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর ওইদিকে মশলাও করে রেখেছি। আজকে একসাথে মশলাটা বেটেছি, পেঁয়াজ আদা রসুন জিরে ধনে একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা। এদিকে মাছগুলো একে একে তুলে নিচ্ছি, তারপর ওই তেলেতেই মশলাটা দিয়ে দেবো। এদিকে মশলার পেস্টও রেডি। তো ওই কড়াইতেই তেলেতে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য লবণ। দিয়ে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। আর মাঝে মধ্যে একটু করে মশলা ধোয়ার জলটা দেবো। মশলা ধোয়ার জলটা দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না বেশ ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ কষাতে থাকবো, কারণ মশলা থেকে যদি কাঁচা গন্ধ ছাড়ে রান্নার স্বাদটাই পাল্টে যায়। আর মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে রান্নার স্বাদটাও খুব ভালো হয়, খেতেও দারুণ হয়। তো এরপর মশলাটা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসছে, দেখুন। এরপর জল দিয়ে দেবো। আজকে সর্ষে বাটাটা ইউজ করছি না, কারণ প্রায়ই তো খাই সর্ষে বাটা দিয়ে। আজকে সর্ষে বাটাটা দিচ্ছি না, সর্ষে বাটাটা না দিয়ে কেমন হয় তো খেয়ে দেখা যাক। তো মশলাটা ভালোভাবে যখন কড়া থেকে ছেড়ে আসছে তেলটা, তারপর মশলা ধোয়া ঝোলটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলটা একটু ফুটে গেলে মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে এই মাছের ঝালের রেসিপিটা শেয়ার করব। তো দারুণ লাগবে, গ্যারেন্টি দিয়ে বলছি। আপনারাও খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। একে একে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যায়, কারণ খাওয়ার সময় যদি বেশ ভালোভাবে মশলা না হয় তো খেতে ভালো লাগে না। সেই জন্য উল্টে পাল্টে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। একটু গ্রেভিটা রাখবো, কারণ একবারে গ্রেভিটা না থাকলে ভালো লাগে না। এরপর একটি থালাতে নামিয়ে নিয়েছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।